আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে এখন সংবাদ সম্মেলন করে শোনাবো। আমি এসেছি বাংলাদেশের উগান্ডা টিভি থেকে, কলিকাতা হারবার লিমিটেড। তো আপনাদের এখন সংবাদ প্রচারণা করে দেখাবো, আপনারা অবশ্যই পুরো সংবাদটি দেখবেন, আমাদের সাথে থাকবেন। কত টাটকা খবর! আমি আসার সময় রাস্তা থেকে একটা উড়জাহাত পরে একটা গ্রামীণ ছাগল ট্রাক্টরের নিচে চাপা পড়ে মরে যায়, এখন বর্তমান ভ্যানের উপর ঝুলা আছে। তো লাস্টে এটা করলাম কি, এটা নিয়ে একবারে চলে গেছি বঙ্গবন্ধু স্টেডিয়ামে, যায় ওখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। তারপর এখন থেকে টাটকা খবর পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তরের বর্তমান গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত, মুষলধারে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই, যদিও থাকে সেটা আমার চ্যানেল কোনো দায়ী নাই, কোনো কর্তৃপক্ষকে এটা বুঝবে না কিছু। এখন বাতাসে যদি উড়ে চলে যায় টিন ঘরের যাতে পারে, সেটা কিন্তু আপনাদের ব্যাপার। আপনারা এই জন্য সবাই আগে থেকে টিন খুলে রাখবেন ঘরের, তা না হলে কিন্তু আপনাদের এটা সম্ভব নয়। আর আবহাওয়া অধিদপ্তরের খবর থেকে যা প্রচারিত হয়েছে এখন পর্যন্ত, আমি একটা চাপে পড়ে ব্রিজের নিচে ঢুকা আছি, কিন্তু তারপরেও আমার উপর দিয়ে প্রায় 300-400 গাড়ি চলে গেছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমার। আমি এখনো পর্যন্ত সুস্থ আছি, কিছুই হয়নি। তার মানে বিষয়টা বুঝতে হবে যে উপর দিয়ে গেলেও কিন্তু কিছু হয় না। তবে বেশি সমস্যা বললে সবসময় ব্রিজের নিচে লুকে থাকার চেষ্টা করবেন। তো বিশেষ করে যদি ভূমিকম্প আসে, আপনারা অবশ্যই একটা টুল নেবেন, ছোটোখাটো একটা টুল শক্ত করে আগেতে বানিয়ে নেবেন, সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু ওখানে নিচে ঢুকে থাকবেন, তাতে কিন্তু আপনাদের নিরাপত্তা বেশিভাবে বেড়ে যাবে। আর দেশে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা, সামনে কিন্তু বন্যা আসতে পারে। বৃষ্টি না হলেও ওই ডাঙ্গার নিচটানি থেকে পানি ঠেলে নিয়ে আসে, বন্যা উঠবে কিন্তু একেবারে হুপসি বিলের পানি আসে, এলাকা ডুবে অসাতলে হয়ে যাইতে পারে। তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই নৌকা নয়, নৌকার পরিবর্তে উড়োজাহাজ, হেলিকপ্টার উগান্ডা কোম্পানি থেকে আপনাদেরকে প্রদান করা হবে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই। আপনারা অবশ্যই নাকের তেল দিয়ে, সরষের তেল দিয়ে ক্যাথ হয়ে নাক ডাকে ডাকে ঘুমান আর রিল্যাক্সে ঘুরে বেড়ান। বর্তমান সাম্প্রতিক সময়ে কারেন্টের যে দুর্ভোগ জনগণ ভোগ করতেছে, তাতে বোঝা যায় যে এলাকা দেশ ছাড়ে পালবা হবে। ডাঙ্গা বা এলাকার যে বড় বড় তাল গাছগুলো রয়েছে, সেখানে বসে থাকে আপনারা তাল গাছে পাকা হাঁকে হাঁকে আপনাদের বৈদ্যুতিক চাহিদাগুলো নিবারণ করবেন। সেখান থেকে আপনারা বাতাস খায় আপনাদের যে সময়গুলো কাটাবেন, তাহলে আপনাদের গরম লাগবে না, অপরদিকে আপনাদের বিদ্যুৎ বিলগুলো বেঁচে গেল। তো এভাবে কিন্তু চলতেছে। তো সর্বশেষ আন্তর্জাতিক খেলার খবর, এখন খেলার প্রসঙ্গে বলতেছি। বাংলাদেশ ভুয়া টিভি উগান্ডা থেকে যে তথ্য পেয়েছে, আপনাদের অবশ্যই খেলাতে এখন বর্তমান খুব ভালো চলতেছে, খেলার দ্বারাই কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই মোটামুটি করবেন। তো সর্বশেষে আবহাওয়া অধিদপ্তর আজকে কিন্তু খুব ভালো গিয়েছে সারাদিন, কিন্তু এখন যে কী হবে বুঝতে পারতেছি না। হয়তো বা অল্প সময়ের মধ্যে ঝড় চলে আসবে, জানি না। আমরা দৌড়ে যাই, কোটে লুকামো, সেই সময়ে মাল পাবো কি পাবো না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তাই আপনারা কিন্তু অবশ্যই খবরটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ। হ্যালো।